বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানী কলকাতা কিন্তু স্বাভাবিক কর্মদিবসের অন্য সব সাধারণ দিবসের মতোই স্বাভাবিক রয়েছে। আমি সকাল থেকে বিভিন্ন পয়েন্টে ঘুরে বেরিয়েছি। স্বাভাবিক ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহন, মেট্রো রেল এবং সরকারি বেসরকারি বাস সব কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে অন্য সাধারণ কর্মদিবসের মতোই কিন্তু কলকাতার রাস্তাঘাট ব্যস্ততার মতো যে ছবি, সেই ছবিটি পরিষ্কার। তবে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে কলকাতার বাইরে জেলা শহরেতে, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলা, হাওড়া এবং এছাড়াও পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই জেলা থেকেও কিন্তু বিচ্ছিন্ন ঘটনা খবর পাওয়া গিয়েছে। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমায় আমরা কিছুক্ষণ আগে ভাটপাড়া বলে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু এই বন্ধ অর্থাৎ হরতালকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় একজন বিজেপির শীর্ষ নেতা এবং প্রাক্তন সাংসদ তিনি অভিযোগ করেছেন। অর্জুন সিং নামের সেই বিজেপি নেতা তিনি বলেছেন যে অন্ততপক্ষে 6 রাউন্ড গুলি চলেছে এবং এতে করে একজন বিজেপির সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে কিন্তু কলকাতার হাসপাতালে নিয়ে আসার যে ভিডিও চিত্র সেটি কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে। যদিও প্রশাসনিকভাবে এখনও পর্যন্ত এই গুলি চলার বিষয়টি এখনও স্বীকার করা হয়নি। এই অভিযোগের তীর কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ওপর। আপনি জানেন যে এই চলতি মাসের 9 তারিখ কলকাতার অত্যন্ত নামী সরকারি হাসপাতাল আরজিকর হাসপাতালের একজন নারী চিকিৎসককে নির্মমভাবে পাশবিক নির্যাতন করার পর ধর্ষণের অভিযোগ ওঠে এবং তারপর দিন থেকেই দেশ জুড়ে উত্তাল হয়ে ওঠে নাগরিক সমাজ এবং চিকিৎসক মহল, ছাত্র সমাজের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রতিবাদে সামিল হতে দেখেছি। গতকালকে আমরা দেখেছি যে ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা দেখেছি যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে যে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে এবং তাতে কিন্তু আমরা দেখেছি 220 জনের মতো যে অভিযানকারী, বিক্ষোভকারী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই গ্রেপ্তারের প্রতিবাদেই কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আজকে কিন্তু 12 ঘন্টার হরতালের ডাক দিয়েছে এবং সেই হরতাল কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে 12 ঘন্টা হরতালের কর্মসূচি, আমার কাছে থাকা এখনো পর্যন্ত এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে।